ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে। হ্যাঁ, চলো। এই যে একটা ছোট্ট কেক, এটাই কাটিং হবে এখন। গরম গরম ম্যাগিটা খেতে ভালো লাগছে ঠান্ডায় বসে। আর ওয়েদার আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে, সে তো পিছনে দেখলেই বুঝতে পারছো তোমরা। আর সামনে দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। ভিউটা দেখাবো বলে আমি ক্যামেরা অন করলাম, আমরা চলে যাচ্ছিলাম, মানে আমাদের ছবি তোলা হয়ে গেল, আমরা চলে যাচ্ছিলাম। তো ভিউটা দেখানোর জন্য জাস্ট ক্যামেরা অন করেছি, দেখো। গুড মর্নিং ফ্রম মিরিক। আর আমরা মিরিক থেকে এখন বেরোচ্ছি মিরিকের সাইট সিন করতে। অনেক জায়গায় যাব, অনেক জায়গার প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলো করেছে রিয়া, তাই তো? একদম আমি করেছি, বাট আজকে একটু লেটই হয়ে গেল। আমি হেলমেটও পরে নিয়েছি। যাই হোক, আমার মুখটা কতটা দেখতে পাচ্ছে জানি না, বাট হ্যাঁ, চেষ্টা করবো সব কটা জায়গা কভার করার। বাইক রেডি হয়ে গেছে, এই যে সানির বাইক, আর আমার বাইক বের করে ওখানে রেখে দিয়েছি। তো যাই হোক, যেতে যেতে রাস্তায় বাদবাকি কথা বলছি, কারণ অলরেডি আমরা লেট করে ফেলেছি। 11টা বাজে, 11টা বেশি বেজে গেছে, 11:15-20 বাজে। তো চলো, যেতে যেতে বাদবাকি কথা রাস্তায় হবে। হোমস্টে থেকে বেরোনোর সময় এইটুকুনি রাস্তা একটু খারাপ, খারাপ বলতে গিয়ে মানে কোথাও কোথাও ভেঙে ভেঙে গেছে, এরকম অবস্থা। যাই হোক, এইটুকুনি ব্যাস। এই যে বেরিয়ে গেলাম মেন রোডে, আমরা যাবো এই হোমস্টে থেকে বেরিয়ে ডান দিকে, যেহেতু আমরা ফার্স্ট যাচ্ছি নেপাল বর্ডারের কাছে, মানে নেপাল সীমানার কাছে। তো হোমস্টের ওই আঙ্কেলও বললো যে ডান দিক দিয়ে বেরিয়ে যাও, মেন রাস্তা, বড় রাস্তা আছে। হাতে আজকে ভালোই ব্যথা করছে, আমার হাতে একটু চোট লাগা ছিল, লেগেছে, বহুত দিন হয়ে গেছে, কিন্তু লিগামেন্টে একটা টান ধরে রয়েছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। কেপ ব্যান্ডেড করে নিয়েছি, কেপ ব্যান্ডেড করে তারপর গ্লাভস পরেছি। ঠান্ডা লাগছে, মোটামুটি ঠান্ডা লাগছে বাইক চালালে। পাহাড় কেটে কেটে জায়গা বের করেছে, বাড়িঘর করবে বা কিছু করবে, পাহাড় কেটে কেটে বের করেছে। এই সেই চা বাগান, থর্বোটা টি গার্ডেন, যেটা আমরা কালকে ঘুরেছিলাম, আর ওই ট্র্যাক করে উপরে উঠেছিলাম পাহাড় কাটা দিয়ে। কালকে হেঁটে যেতে কতক্ষণ লেগেছিল এইসব জায়গায় আসতে। অবশ্য আমরা অনেক ঘুরে ঘুরে এসেছিলাম, মিরিক লেক ফেক ঘুরে ঘুরে এসেছিলাম, এই দিক দিয়ে শর্টকাট, যেখান দিয়ে আজকে এলাম। আমাদের এখান থেকে মনে হয় ইয়েটাও দেখা যায়, হোমস্টেটা, বাট আমরা চিনতে পারবো না, কারণ আমরা যখন হোমস্টে থেকে আঙ্কেল আমাদের দেখাচ্ছিল রাস্তা ছাদের থেকে, তখন এইসব রাস্তাগুলো সব দেখা যাচ্ছিল। ও, ঝলমলে রোদ পুরো সামনে, নাইস ভিউ। ও, অনেক উঁচুতে উঠে গেছি। সান্দাপুর 57, দার্জিলিং 39, হ্যাঁ তখন 40ই দেখেছিলাম তাহলে। পশুপতি 4 কিলোমিটার। আর পাহাড়ের সাইডে সাইডে কিরমভাবে বাড়ি, আমি শুধু ভাবছি তাই, মানুষ থাকে কি করে এইভাবে। ভালো ভালো ভিউ পয়েন্ট এগুলো, ছোট ছোট ভিউ পয়েন্ট। এ দেখো রাস্তা, দেখো। ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে। হ্যাঁ, পশুপতির যে রাস্তাটা, আমরা ছেড়ে নিচের দিকে একটুখানি নেমে গেছিলাম, বুঝতে পারছিলাম না, কারণ লোকেশনও চলে গেছিলো, মানে নেটওয়ার্ক চলে গেছিলো বলে লোকেশন দেখতে পাচ্ছিলাম না। তো দেখি এইখান দিয়ে ঢোকার রাস্তা বললো, এই যে এইখান দিয়ে পশুপতি ঢোকার রাস্তা। अंदर जाए। ओके ओके, बाएं तरफ लगा देना। वेलकम टू नेपाल। परमिट कहाँ पे करे? बोल रहे तो घूम के उठना पड़ेगा इधर से, जा सकते हैं? नहीं, घूम के जाए। हाँ,
কলকাতা बाजार तक नेपाल बाजार तक हाँ सुविधा मतलब वही वही पूछ रहे थे ऊपर चले जाए यहाँ पे या हाँ हाँ सिर्फ उधर एंट्री किया है एक बार अभी यहाँ पे करना पड़ेगा ना ठीक है তো আমাদের পারমিট হয়ে গেছে বাট আমরা পশুপতি বাজার মানে যে মার্কেটটা সেটা অবধি যেতে পারবো তারপরে আর যেতে পারবো না সেটা বলেও দিল তারপরে গেলে ফাইন লেগে যাবে আর কিছুই না ফাইনও দিতে হবে ঘুরতেও পারবো না ফালতু ফালতু যাওয়া হবে তো আমাদের পারমিটের জন্য পড়লো 50 রুপিস মানে 50 টাকা করে দুজনের 100 টাকা তো চলো दो बाइक मिला के 20 रुपए एक बाइक का 10 रुपए ना কি ভাষা আমার বুঝতেও পারছি না যা পাচ্ছি তাই দিচ্ছি চলো আরো 10 টাকা মানে টোটালে 60 টাকা লাগলো নেপাল ঢুকতে এখনো মানে ঢুকে গেছি বলা যেতে পারে নেপালের মধ্যে তো এইটুকুনি পয়েন্টে বেরোতে বেরোতে প্রথমে এক জায়গায় এন্ট্রি হলো দ্বিতীয় পারমিট হলো এখন আবার মিউনিসিপ্যালিটির জন্য এক একটা বাইকে 10 টাকা করে চার্জ পড়লো আর এদিকে পুরো মেঘ করে রয়েছে ঠান্ডা লাগছে ভালোই কি গো অন্য দেশে ঘুরছো হ্যাঁ হ্যাঁ ও সেই লাগছে হ্যাঁ দারুণ লাগছে দারুণ पशुपति नगर पशुपति से आगे नहीं जा सकते हम लोग এটা হচ্ছে পশুপতি মন্দির এই যে পশুপতি টেম্পল ঘুরে আমরা বেরোচ্ছি নিচের দিকে আরেকটু যাব আমরা মার্কেটটা একটু ঘুরে দেখি পশুপতি টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি আরও একটা জিনিস খুঁজতে সেটা হচ্ছে বেকারি শপ দরকার একটা কেক কিনবো আজকে রিয়ার বার্থডে তোমরা হয়তো অনেকেই জানো মিনি ব্লগ পোস্ট করেছিল রিয়া সেখানে হয়তো দেখেছো তো ওর বার্থডেটা সেলিব্রেট করতে হবে ইচ্ছা তো রয়েছে এখানে যদি কেক পেয়ে যাই বেকারি শপে তাহলে আমরা নেপালেই ওর বার্থডে সেলিব্রেट করবো দেশের বাইরে केक होगा बर्थडे केक पेस्ट्री पेस्ट्री मतलब ये वाला नहीं वो जो केक होता है ना 2-3 घंटा लगेगा रेडी कहाँ पे यहाँ पे कोई जगह पे नहीं मिलेगा हाँ हाँ পশুপতি বাজার ঘুরে আমরা বেরিয়ে চলে এসেছি ওপরের দিকে কারণ ওর পরে আমরা যেতে পারবো না বড় পেস্ট্রি পেলাম না রিয়ার বার্থডে ভেবেছি যখন আমরা এখানেই আমরা নেপালেই সেলিব্রেট করব তো ছোট্ট একটা পেস্ট্রি নিয়েছি সেটাকেই কাটাবো আমি এখানটায় দাঁড়িয়ে এই ভিউটায় দাঁড়িয়ে খুবই সুন্দর একটা ভিউ হ্যাঁ দারুণ সুন্দর একটা ভিউ রয়েছে ওফ চলো এই যে একটা ছোট্ট কেক এটাই কাটিং হবে এখন এটা দিয়ে দাও না এটা ধর এটা আমরা খেয়ে নেবো পুরোটা খুলো না আবার যদি না খাও খেয়ে নেবা আমি জানি তুমি খেয়ে নেবা নাও কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু রিয়া কাল থেকে বেরিয়ে গেছি আমরা আউট করে
এখন এত সুন্দর একটা লোকেশন, কিন্তু এত মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। শুধু ওয়েদারটা দেখো একবার, মাথা খারাপ করা ভিউ। এটা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কি জায়গা ভাই। চলো এখানে কটা ছবি টবি তুলি, অনেক ভাট বকে নিয়েছি সেইখান থেকে। খাড়া রাস্তা পুরো একেবারে। আমরা ওখানে অনেকক্ষণ ধরে ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি, বহুত বহুত ছবি তুলেছি। তুলে এখন আমরা বেরিয়ে গেছি সীমানার দিকে। জানি না কত দূর আজকে ঘুরতে পারবো, সীমানা ঘুরেই বাড়ি চলে মানে হোটেল চলে যেতে হবে কিনা বুঝতে পারছি না। যেইভাবে কুয়াশা নামছে পুরো একদম ঢেকে দিচ্ছে, থেকে থেকে এমন এমন জায়গায় আসছে যেখানে কুয়াশায় পুরো একদম মনে হচ্ছে ওপর থেকে কুয়াশা নেমে আসছে। এই দেখো এই দেখো এই দেখো, ক্যামেরায় হয়তো ভালোভাবে আসবে না। যত ওপরের দিকে উঠছি এখন, আর যত বেলা বাড়ছে, 2:11 বাজে, এখনই এরকম অবস্থা। সব গাড়ি ফিরছে, একটা গাড়িও যাচ্ছে না। সীমানা 2 কিলোমিটার। আর যত ঠান্ডা বাড়ছে তত হাতের পেনটাও বাড়ছে, মারাত্মক পেন হচ্ছে হাতে। তাও কপাল ভালো, এখন আগের তুলনায় ব্রেকটা মারতে পারছে। এই তো এই তো এই তো হাতের সামনে মুঠো করে ধরে নি। নেপাল বর্ডার 0 কিলোমিটার। এই হচ্ছে সীমানা। নেপাল সীমানা বর্ডার, মানে এইখান থেকে পুরো সীমানা। ওফ, মেঘ এই কুয়াশাগুলো যাচ্ছে পুরো উড়ে উড়ে, পুরো ঢেকে গেছে। ওর পাশে ওই পাশে আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই ভিউটাও ভালো লাগছে। তো এখানে দেখি কটা ফটো তুলবো, কিছুক্ষণ স্টে করব, কিছু খাবো। প্রথমত বিরাট ঠান্ডা লাগছে, স্যুপ ফুপ খেতে হবে, বা ব্ল্যাক কফি বা মোমো এরম টাইপের কিছু খেতে হবে। সত্যিকারে ঠান্ডাটা মারাত্মক পরিমাণে লাগছে, ওই জন্যই বললাম একটু স্যুপ বা মোমো গরম কিছু খেতে হবে। তো ঠান্ডা লাগছে যে আমার হাত পাত কাঁপছে। আমি এমনি খুব শীতকাতুরে, তারপরে একটু আগে ফটোশ্যুটের নাম করে আমার মধ্যে দিয়ে একটা বেগ উঠে এসেছিলো, তাই জন্য আমি আমার সোয়েটারটা খুলে স্টাইল মারতে গিয়ে ফটোশ্যুট করেছি। আর সেই ফটোগুলো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পারবে, যে নতুন প্রোফাইল রিয়াজ জার্নি, তো ওখানে দেখতে পারবে। বা আমাদের রাজীব রিয়া ব্লগেও আমি পোস্ট করব একটা দুটো ফটো, ওখানেও দেখতে পাবে। সব মানে ঘুরিয়ে ফিরে সব জায়গাতেই পোস্ট হবে। আমার ঠান্ডায় শেষ। আমি ফটো অনেক তুলেছি, তো সব জায়গায় ঘুরিয়ে ফিরে ঠিক পোস্ট হয়ে যাবে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো আর ফটোশ্যুট করব আর কিছু খাবো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ম্যাগি অর্ডার করেছিলাম, ম্যাগি অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছে সবারই। এই যে রিয়া সানি দুজনাই প্রায় শেষের দিকে। আর ডিমের অমলেট অর্ডার করেছিলাম, সেটাও খাওয়া হয়ে গেছে। আর আমি ডিম ভুজিয়া ম্যাগির মধ্যে নিয়ে নিয়েছিলাম। গরম গরম ম্যাগিটা খেতে ভালো লাগছে এই ঠান্ডায় বসে। আর ওয়েদার আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে, সে তো পিছনে দেখলেই বুঝতে পারছো তোমরা। আর সামনে দেখো কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা, মানে সীমানার কিচ্ছু দেখতে পাইনি আমরা, এসে থেকে এরকম দেখছি। আর পিছনে আস্তে আস্তে আরও ভরে যাচ্ছে। মানে ওয়েদারটা ভালো, ঠান্ডা লাগছে, বসে গরম ম্যাগি খাচ্ছি, ফিলিংসটাই আলাদা। সবসময় তো এরকম ফিলিংস পাওয়া যায় না, তো এইটা একটা আলাদা মজা নিচ্ছি আমরা। কিন্তু এই যে ভিউটা দেখতে পেলাম না, যেটা এনজয় করতে এসেছিলাম, ভিউয়ের এনজয়টা সেটা পেলাম না। যাই হোক, সেটা নেক্সট টাইম হবে। আবার কোনো দিন আসবো, তখন হয়তো কপালে থাকলে দেখতে পাবো। তো এই ম্যাগিটা খেয়ে আমরা যদি চা খাই তো চা খাবো, খেয়ে তাড়াতাড়ি করে নিচের দিকে যাব, কারণ আস্তে আস্তে রোডের যা কন্ডিশন হবে, কারণ অলরেডি এখানে ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন সবাই নেমে যাচ্ছে। মানে আমরা যখন উঠছি তখন অলরেডি কেউ উপরের দিকে উঠছে না, সবাই নামছে। আমরাই লেট করে ফেলেছি, এখানে দাঁড়ালাম, ছবি তুললাম। নেপালে ওই ঢুকতে গিয়ে আমাদের এন্ট্রি করাতে গিয়ে, তারপর হচ্ছে পারমিট করাতে গিয়ে ওখানে অনেকটা সময় লেগে গেছে। না হলে এত, আর এমনিতেও তো আমরা বেরিয়েছি লেট করে, 11টার পরে বেরিয়েছি, প্রায় 11:30টার দিকে। আর একটু আগে যদি বেরোতে পারতাম তাহলে হয়তো এই জায়গাগুলো ভালো করে ঘুরে নিতে পারতাম, আরও কিছু পয়েন্টগুলো ঘুরে নিতে পারতাম। যাই হোক, চলো ম্যাগিটা কমপ্লিট করে এবার নিচের দিকে নামি। সীমানা ঘুরে বেরিয়ে পড়েছি আমরা মিরিকের উদ্দেশ্যে, মানে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে একটু ফগিটা কাটছে। রাস্তায় মনে হচ্ছে অতটা সমস্যা হবে না, উপরে যেরকম দেখছিলাম আমরা। ঘড়ির কাঁটায় এখন 3:13, দেখি কতক্ষণে পৌঁছায়। এই যে থেকে থেকে একটু একটু এরকম ক্লাউড রয়েছে।
সীমানার ভিউ যদিও বা না দেখতে পাই, কিন্তু যেইটুকুনি ভিউ আমরা এনজয় করেছি এটাই আমাদের কাছে অনেক। এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, এটাও এনজয় করছি, এটাও আমাদের ভালো লাগছে, কারণ এইগুলো তো সচরাচর আমরা পাই না। হ্যাঁ, তবে এটা রোড ট্রিপ বলে তাই, মানে বাইক নিয়ে এসছি বলে তাই, যদি গাড়িতে আসতাম গাড়ির মধ্যে থেকে ওইভাবে ফিলটা নিতে পারতাম না। কারণ কাশ্মীরে গিয়ে আমরা গাড়িতে করে ঘুরেছি, ঠান্ডা ওইভাবে লাগছিল না, যে এরকম ঠান্ডা ছিল বাইরে, গাড়ির মধ্যে ঠান্ডাই অনুভব করতে পারছিলাম না। থেকে থেকে ভাইকেও দেখতে হচ্ছে লুকিং গ্লাসে আসছে কিনা, কারণ ও এসছে আমাদের জিম্মায়, মানে আমরা দায়িত্ব করে নিয়ে এসেছি ওকে, ছোট মানুষ তো অবশ্যই ওকেও একটু ফলো রাখতে হবে। আর ফার্স্ট টাইম রাইড করছে ও বাইক নিয়ে। ও বাইক কেনার পর থেকে এখনও পর্যন্ত কোথাওই যায়নি ঘুরতে। আমাদের একটা প্ল্যান ছিল তারাপীঠ যাব ওর বাইক কেনার পরে, তো সেটাও হয়ে উঠলো না, কিছু কাজের প্রেশারের জন্য, কিছু সমস্যার জন্য। আমারও মাঝখানে হাতে লাগলো, চোট পেলাম, বাইক চালাতে পারছিলাম না, কাজও করতে পারছিলাম না ঠিক করে, সেই কারণে তো না চালাচ্ছে ভালো। অনেক সময় বলে না এক্সপিরিয়েন্স ম্যাটার করে পাহাড়ি রাস্তা, হ্যাঁ এক্সপিরিয়েন্স তো অবশ্যই ম্যাটার করে, সেরকম সিচুয়েশানে আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার করবে। তবে যেইটুকুনি ওর দেখলাম চালাচ্ছে যেরকমভাবে, ভালোই চালাচ্ছে। যারা আসবে মনে করছে চলে আসো, ঘুরে যাও। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখনও সিজন আছে, জানুয়ারিতে আসলে এইসব দিকে হয়তো, এইসব দিকে না হলেও উপরে আরেকটু উপরের দিকে হয়তো স্নোফল, কপাল থাকলে দেখতে পারো। আমরা তো ভেবেছিলাম কপালে হয়তো দেখতে পাবো, কিন্তু আমাদের অত বড় কপাল না যে আমরা দার্জিলিংয়ে বা এইসব জায়গায় স্নোফল দেখতে পাবো। কাশ্মীরে গিয়েই কাশ্মীরে অবশ্য আমরা অফ সিজনে গেছিলাম, তো সেই কারণে দেখতে পাইনি। বলবো না যে কাশ্মীরে বরফ পড়ে না, কাশ্মীরে এরকম সময় বরফ পড়ছে। আর এখান থেকে কী সুন্দর রাস্তাগুলো নেমে গেছে দেখো, পাইন ফরেস্টের মধ্যে। যাওয়ার সময় এই জায়গাটা দেখে গেছিলাম আমরা, তখন ভেবেছিলাম যে না আগে মেন ভিউ পয়েন্টগুলো ঘুরে আসি। জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল। ওয়েলকাম টু গুফা পাতাল। কি আছে ওপরটায় সেটাই দেখবো, চলো। রিয়া বলছে ওপরে যদি ভালো ভিউ থাকে তাহলেই যাব, নাহলে যাব না। ও নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি ওপরে গিয়ে ওকে বলবো, তারপর উঠবে ও। চলে আসো। ও মেঘটা না থাকলে যা ভিউ আসতো না। হ্যাঁ, কে জানে কোথায় ছিলাম, উপরেও যাবো। ওই যে রিয়া আসছে, কামান বেবি, কাম। কেমন ফাস্ট। ওই যেই জায়গাটায় লাস্ট আমরা দাঁড়ালাম, মানে গান টান বাজছিলাম, একটু নাচানাচি করছিলাম, সেই জায়গার থেকে আরেকটা ওপরে একটা জায়গা ছিল, যেই জায়গায় অনেকে ভিডিও শ্যুট করছে, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, অনেক কিছু শ্যুট হচ্ছে। তো সেই জায়গাটা এলাম, আসার পর তোমাদেরকে শুধু ভিউটা দেখাবো বলে আমি ক্যামেরা অন করলাম। আমরা চলে যাচ্ছিলাম, মানে আমাদের ছবি তোলা হয়ে গেল, আমরা চলে যাচ্ছিলাম। তো ভিউটা দেখানোর জন্য জাস্ট ক্যামেরা অন করেছি, দেখো কেমন লাগে ভিউটা। ও অমাইক। তো যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এরপরে অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকারে কী করছে, পাগলামি করছে। এটা কি করছো? ও ওটা পাঠাচ্ছি, এটা পাগলামি করছে বলে, তো ওই জন্য এই যে পাগলামি করছে। তো এরপরে বাড়ির দিকে, মানে বাড়ি বলতে কি হোমস্টের দিকে যেতে অন্ধকার হয়ে যাবে। এখনও অনেকটা রাস্তা যাওয়ার আছে, 8 কিলোমিটার, 7 থেকে 8 কিলোমিটার মতন এখনও যাওয়া বাকি আছে আমাদের। তো চলো এবার বেরোনো যায় একদম। আর সবাই সাবস্ক্রাইব করবে, বেশি করে লাইক করবে, শেয়ার করবে। এই ভিডিওটাতে অন্তত 1000 লাইক Like. করবে। হ্যাঁ 1000 লাইক। ভিউটা দেখিয়ে দিই আরেকবার। কারণ আজ এটা আমার বার্থডে স্পেশাল ব্লগ, ইয়েস, তো এইটুকুনি তো করতেই হবে। হ্যাপি বার্থডে উইশও করবে সবাই। একদম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পরপর এপিসোডগুলো আসতে থাকবে, মানে মিরিক, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যেখানেই হোক না কেন সেই ভিডিওগুলো আসতে থাকবে, দেখতে থাকো। চলো টাটা, বাই বাই।